আসসালামু আলাইকুম। হ্যালো আমার পয়সেনরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যারা বাংলাদেশে সৌদি আরবে নতুন আসছেন। সো আল-নাজী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন। আপনারা যদি আল-নাজী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনারা মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবেন এবং কিনা নতুন ভিসা কার্ড পাবেন। ওই ভিসা কার্ডে টাকা ডিপোজিট করে এটিএম মেশিন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং আল-নাজী ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন ওপেন করার জন্য কিছু ডকুমেন্ট লাগবে। সো ডকুমেন্টগুলি হলো কি? আপনারা যখন আল-নাজী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে নতুন আসবেন। আসার পরে আপনারা যখন আকামা কার্ড পাইবেন তাহলে একটা সিম কার্ড নিয়ে নিবেন আকামা কার্ডের উপর নাম্বার দিয়ে। সিম কার্ড নেওয়ার পরে আপনারা একটা গুরুত্বপূর্ণ অ্যাপ হইছে আফসির অ্যাকাউন্ট সৌদি আরব। সবারই রেজিস্টার করা লাগে। ওই আফসির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ হইছে আপনাদের নাফাত অ্যাপ। নাফাত অ্যাপও ক্রিয়েট করে নিবেন। আর আরেকটা হইছে ন্যাশনাল অ্যাড্রেস। সো ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করে নিলে ভালো, জলদি কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। আর যদি ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট না করেন, নতুন ওপেন না করেন তাহলে অসুবিধা নেই। স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো আপনারা আল-নাজী ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হলে এই ডকুমেন্টগুলি লাগবে। সো আপনারা আফসির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, নাফাত অ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন এবং কিনা ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করবেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারা ক্রিয়েট করে নেবেন। তারপর আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আল-নাজী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এই ভিডিও দেখে। সো ভিউয়ার্স, মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এই টিভিতে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি কীভাবে আল-নাজী ব্যাংকের অ্যাকাউন্ট নতুন ওপেন করবেন। প্রথমে আপনাদের মোবাইলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে রাইটিং করবেন NAFATH নাফাত। এই দেখুন নাফাত অ্যাপে ক্লিক করতেছি। আপনারা এই অ্যাপটা সর্বপ্রথমে ডাউনলোড করে আপনাদের মোবাইল ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যারা রেজিস্ট্রেশন করতে পারে না আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে করে নেবেন। আর আমার জানা ক্ষেত্রে প্রত্যেক প্রবাসী কিন্তু বাধ্যতামূলক নাফাত অ্যাপ ক্লিক করে রাখলে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহজে খুলতে পারবেন। সো তারপরে কী করবেন, এখানে আপনার সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে আবার রাইটিং করবেন ALRAZI আল-নাজী ব্যাংক BANK ব্যাংক। এখানে আমি ক্লিক করতেছি। এই দেখুন আপনারা আল-নাজী ব্যাংকের এই অ্যাপটা ডাউনলোড করে প্রথমে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আমি পূর্বে ইনস্টল করে রাখছি। তারপর ইনস্টল করার পরে এখানে ওপেন উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে ইনেবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপর একটা ক্লিক করবেন। এখানে নেক্সট গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে বিকাম এ মেম্বার এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা মোবাইল নাম্বার একটা এন্ট্রি করে দেবেন অ্যান্ড এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করবেন। সো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা 5 দিয়ে শুরু করবেন, 5-এর আগে 0 দিবেন না। আর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্ট হতে হবে, ইকামা নাম্বার রেজিস্টার করা থাকতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করছি, আপনারা আপনাদের এন্ট্রি করে দেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ইকামা নাম্বারটা অ্যান্ড মোবাইল নাম্বারটা এন্ট্রি করবে এখানে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখন এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন ওই মোবাইল নাম্বারের 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেটা এইভাবে অ্যাড করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। পার্সোনাল ডিটেলস এখানে লেভেল অফ এডুকেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে সেকেন্ডারি ক্লিক করে দিবেন। তারপরে এখানে পারপাস অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা ডেইলি ব্যাংকিং এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। সো সঠিক ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করবেন আপনারা। আর ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবেন আপনারা ভালো করে জানেন, প্রত্যেক মোবাইলে কিন্তু প্লে স্টোরে এবং কিনা জিমেলে ইমেল অ্যাড্রেস আছে, ওখান থেকে দেখে আপনারা করে নেবেন, অর্থাৎ এন্ট্রি করে দেবেন ইমেল অ্যাড্রেসটা। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন। জিমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে হোম কান্ট্রি অ্যাড্রেস এখানে কান্ট্রি ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ চয়েস করে দেবেন, BANG এই দেখুন বাংলাদেশ চয়েস করে দেবেন। তারপরে এখানে আপনারা বাংলাদেশের যে সিটি বসবাস করেন যে কোনো সিটির নাম আর এখানে স্টেট নেম লিখে দিবেন, অর্থাৎ আপনারা ঢাকা বা নোয়াখালী যে কোনো একটা লিখে দিলেও হবে, যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম লিখে দিলেও হবে, সমস্যা না। আমি লিখে দিতেছি আমার সিটিটা অ্যান্ড স্টেটটা। তারপর সিটি অ্যান্ড স্টেট নেম লেখার পরে এখানে একটা আইকন দেখতে পাবেন, এই দেখুন এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, BANG এই দেখুন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে কোড অলরেডি
পড়ে গেছে, এখানে আপনারা 1 দিয়ে শুরু করবেন, অর্থাৎ 1719। আপনারা এখানে বাংলাদেশের যে কোনো একটা, অর্থাৎ আপনার ফ্যামিলির ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন, বা যে কোনো একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিলে হবে, সমস্যা নেই। আমি নাম্বারটা করে দিতেছি। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করুন, সেদিকে আসবেন। আসার পরে এখানে আপনারা নো ক্লিক করবেন, এখানেও নো ক্লিক করবেন। তারপর এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা নাফাত অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমার সিএসসি নাম্বার শো হয়েছে, আপনাদের অন্য নাম্বার শো হবে। সো আপনারা যে নাম্বার শো হবে ওটা সিলেক্ট করতে হবে। আপনারা চলে যাবেন সরাসরি নাফাত অ্যাপে। আমি নাফাত অ্যাপে চলে যেতেছি। এই যে নাফাত অ্যাপে আসার পরে একটু অপেক্ষা করবেন, তারপরে আপনাদের রিকোয়েস্ট চলে আসবে। এই যে আসছে, তারপর এখানে এক্সপোর্টের উপর একটা ক্লিক করবেন, তারপর এখানে প্রসেসের উপর একটা ক্লিক করবেন। তারপর একটু আগে বলছি না আমার সিএসসি নাম্বার শো হয়েছে, আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বার উপর টাচ করে দেবেন এভাবে। তারপর আপনারা নাপাতে ক্লিক করার সময় যে সংখ্যার পিনকোড দিয়ে ক্লিক করেছেন ওই সংখ্যার পিনকোড এখানে এন্ট্রি করে দিবেন। তারপর ফেসটা সুন্দর করে আপনারা সার্কুলার মতো ধরবেন এবং এখানে নিচে এখানে ব্ল্যাক কালার উপরে একটা ক্লিক করে দিবেন। আমার নাপাত অ্যাপে পেজটা ভেরিফিকেশন হয়ে গেছে। পেজটা ভেরিফিকেশন হওয়ার পর এখানে রিটার্ন টু আল রাজি ব্যাংক এখানে ক্লিক করে দিবেন। আপনাদের যদি পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে এই অপশন আর শো হইল না, অন্য অপশনে নিয়ে যাইতো। আর যদিও শো হইতো তাহলে আপনাদের নিচে একটা অপশন খালি থাকতো, অর্থাৎ ইউনিট নাম্বার, ওটা 4 সংখ্যা যে কোনো ইউনিট নাম্বার দিলে এবং কি এটা কনফার্ম ক্লিক করলে হয়ে যেত। আর যেহেতু যাদের এই ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করে এই অপশনটা পূরণ করতে হবে। সো আমি এখন দেখিয়ে দিতেছি কীভাবে, অর্থাৎ পূরণ করবেন স্টেপ বাই স্টেপ ন্যাশনাল অ্যাড্রেস। আপনারা সর্বপ্রথম রিজনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন গাসিম হাইল রিজন এটা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ডিস্ট্রিক্ট শো হয়ে যাবে নিচে। আর যদি অনেকেরই সিলেক্ট করে নিচে ডিস্ট্রিক্ট শো হয় না। সো আপনারা কী করবেন, এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনারা সৌদি আরব, ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে এন্ট্রি করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা কী করবেন, দেখুন আমি এখানে সিটি, তারপরে সিটি আপনারা এন্ট্রি করে দিবেন এখানে সিলেক্ট করে। তারপরে আপনারা কি করবেন, এখানে ডিস্ট্রিক্টটা এন্ট্রি করবেন। দেখুন আপনারা ডিস্ট্রিক্টটা সিটি এক নাম দিতে পারেন, ডিস্ট্রিক্টও একে নাম দিতে পারেন, স্টেট নেম একে নাম দিতে পারেন। এক্সাম্পল রিয়াদ, সব রিয়াদ দিবেন, বা বুরেদা সব বুরেদা দিবেন, কোনো সমস্যা নেই। সো আপনারা সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট নেম সব একটা লিখে দিবেন। আর জিপি কোড কোথায় পাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ওখানে বুরেদা জিপি কোড, রিয়াদ জিপি কোড, দাম্মাম জিপি কোড, তখন ওখানে শো হয়ে যাবে, তখন ওই জিপি কোডটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপর এখানে বিল্ডিং নাম্বার, যে কোনো 4 সংখ্যার একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করে দেবেন। এখানে এডিশনাল নাম্বার, যে কোনো 4 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এন্ট্রি করে দেবেন। এখানে ইউনিট নাম্বার, যে কোনো 4 সংখ্যার একটা ইউনিট নাম্বার এন্ট্রি করে দেবেন। সো আমি সবগুলা ফিল করে দিতেছি একসাথে, আপনারা এক এক করে নেবেন। আমি সিকিউরিটির স্বার্থে সবগুলি ইনফরমেশন হাইড করে রাখছি। সো আপনার রিজন, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট নেম, জিপি কোড সব ডালার পরে আপনারা এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই অপশনে নিয়ে আসবে। যদি আপনারা বিবাহিত হন তাহলে আপনারা অর্থাৎ ম্যারেজ, আর যদি সিঙ্গেল তাহলে সিঙ্গেল। সো আমি সিঙ্গেল ক্লিক করতেছি। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই অপশনে নিয়ে আসবে, অর্থাৎ আপসির আইডি চেক করতে হবে। সো আপনারা কী করবেন, এখানে গেট আপসির কনসেপ্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা 1 মিনিট 8 সেকেন্ডের মধ্যে আপসির অ্যাকাউন্ট অর্থাৎ আপনারা অ্যাকসেপ্টেবল করতে হবে। সো আমি আবার আপসিরে চলে যেতেছি। আপসির লগ ইন করতে হবে। এখানে আমি আপসির লগ ইন করতেছি, ABSH এই যে আপসির, এখানে ওপেন উপরে একটা ক্লিক করতেছি, এখানে লগ ইন উপরে একটা ক্লিক করতেছি। সো আমি আমার আপসিটটা লগ ইন করে নিতেছি, আপনারা আপনারটা করে নেবেন, করিয়ে এক্সপোর্ট করতে হবে। আপসিটটা লগ ইন করার পর এখানে ইনেবল লেটার এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন। আপসির অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপসির সার্ভিস দেখুন, এখানে আল রাজি ব্যাংক নিড টু ভেরিফাই ইউর ডিজিটাল কার্ড, এখানে এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা এখানে এন্ট্রি করে দিবেন। এই দেখুন ভেরিফাই রিকোয়েস্ট সাকসেসফুল।
তারপর আপনারা কী করবেন, পুনরায় আলরাজ ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাপ্লিকেশানে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে আপসির কনসেপ্ট অ্যাকসেপ্ট করার পরে। তারপরে আপনারা কী করবেন, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কী করবেন, অর্থাৎ আপনারা এখানে কোন সেক্টরে কাজ করেন, আপনারা এই দেখুন প্রাইভেট সেক্টর এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করে দিবেন। আপনারা এখানে কী করবেন, সোর্স অফ ইনকাম পেরোল ফ্রম কারেন্ট জব, অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়াল পর্যন্ত আয় করেন, এখানে রোজগার করেন আপনারা এন্ট্রি করে দিতে পারেন। আপনারা 3 থেকে 5,000 রিয়াল পর্যন্ত দিতে পারেন, এর অধিকও দিতে পারেন, সমস্যা নেই। আর অনেকের কিন্তু অটোমেটিকে মান্থলি ইনকাম স্যালারির সাথে ক্যাশ করে নেয়, যাদের ওসিতে রেজিস্ট্রিং করা আছে। সো যেহেতু আমার ক্যাশ করে না, আমি এখানে 3,000 রিয়াল এন্ট্রি করে দিতেছি। তারপরে 3,000 রিয়াল অর্থাৎ এন্ট্রি করার পরে এখানে এডিশনাল ইনকাম, নো, আমার কোনো এডিশনাল ইনকাম নেই। আপনার থাকলে আপনারা ইউজ করে এডিশনাল ইনকাম দিতে পারেন। তারপর এখানে এক্সপেক্টেড মান্থলি ডিপোজিট, এক মাসে আপনারা কত রিয়াল পর্যন্ত ডিপোজিট করতে পারেন এটিএম মেশিনে। আমি মান্থলি ডিপোজিট 2,000 রিয়াল দিতেছি, আপনারা দিতে পারেন এর অধিকও। তারপরে কী করবেন, এখানে এক্সপেক্টেড মান্থলি উইথড্র, এক মাসে আপনারা কত রিয়াল পর্যন্ত এটিএম মেশিন থেকে উইথড্র করবেন, এখানে 2 থেকে 5,000 রিয়াল দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর এখানে নিচে কনফার্মের একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এডিশনাল ইনফরমেশন, এখানে নেম, যে কোনো একটা বন্ধুর নেম এখানে এন্ট্রি করে দিবেন। তারপর বন্ধুর নেম এন্ট্রি করার পর এখানে টাইপ অফ রিলেশন, সে আপনার কী হয়, এখানে ফ্রেন্ড ক্লিক করে দিবেন। আর এখানে সে বন্ধুর একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন, বা যে কোনো একটা বন্ধুর ফোন নাম্বার এন্ট্রি করে দিলে হবে, সমস্যা নেই। আপনারা 5 দিয়ে শুরু করুন, 5 এর আগে 0 দিবেন না। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে কনফার্মের একটা ক্লিক করে দেবেন নিচে। তারপর এখানে নো ক্লিক করা থাকবে থাক, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নো ক্লিক করা থাকবে থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, এখানে ইউজার নেম অলরেডি শো হয়ে যাবে, আপনাদেরও শো হয়ে যাবে, অথবা আপনারা ইউজার নেম শেষ করে নিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে পাসওয়ার্ড, আপনারা এখানে একটা পাসওয়ার্ড চয়েস করে দেবেন। এই পাসওয়ার্ড দিয়ে আপনারা সবসময় অ্যাপ লগ ইন করবেন, সো অবশ্যই মনে রাখতে হবে। সো সর্বপ্রথম আমি এখানে একটা পাসওয়ার্ড চয়েস করে দিয়েছি। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন, আমার স্ক্রিন শো দিয়েছি, এভাবে চয়েস করে নিতে পারেন আপনারা। উপরে পাসওয়ার্ডটা যেভাবে এন্ট্রি করছে, রিপিট পাসওয়ার্ডটা এখানে এভাবে এন্ট্রি করে দিবেন। তারপরে আপনারা পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে কী করবেন, অ্যাড কোড, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা এই রিফারেল কোডটা এন্ট্রি করে দিবেন। অর্থাৎ আমার স্ক্রিনে অনেকগুলি রিফারেল কোড শো হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো একটা রিফারেল কোড দিয়ে ট্রাই করুন, কারণ একজন ব্যক্তি এক মাসে 50 জন ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করতে পারে একটা রিফারেল কোড দিয়ে। সো 50 জন শেষ হয়ে গেলে কিন্তু এই কোড দিয়ে আর করতে পারে না, তাহলে আপনারা অন্য কোড দিয়ে ট্রাই করবেন। আপনারা যে কোনো একটা কোড দিয়ে ট্রাই করবেন, অ্যাকাউন্ট ওপেন হবে। সো আমি এখানে একটা কোড এন্ট্রি করে দিচ্ছি, 451D4, অর্থাৎ আমি এখানে একটা কোড এন্ট্রি করতেছি। আপনারা যে কোনো একটা এন্ট্রি করে দেবেন কোড। যদি একটা কোড এন্ট্রি করার পরে লেখা আসে এরকম দেখুন লিমিট অ্যাক্সেস, অর্থাৎ লিমিট অ্যাক্সেস হয়ে গেছে, এই কোড কাজ করতেছে না, আপনারা অন্য কোড দিয়ে ট্রাই করবেন। অথবা আমি এই কোড সব দেওয়ার পরে স্ক্রিনে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু অনেকগুলি রিফারেল কোড দিয়ে দিব, ওই কোড দিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন, ওই কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কারণ এক মাসে 50 জন ব্যক্তি এক কোড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। রিফারেল কোডটা এন্ট্রি করার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন এই কোডটা নিয়ে নিছে, অনেক কোড নেয় না, অর্থাৎ লিমিট অ্যাক্সেস চলে আসে। দেখুন আমার স্ক্রিন শো হইতেছে, এভাবে অনেকবার কোড এন্ট্রি করলে, অনেক কোড এন্ট্রি করলে লিমিট অ্যাক্সেস চলে আসে। আর যদি লিমিট অ্যাক্সেস না আসে, কোড অ্যাকসেপ্টেবল হইলে এখানে মোকাপা অর্থাৎ রিফারেল কোড 500 মোকা পয়েন্ট শো হয়ে যাবে। আর যদি লিমিট অ্যাক্সেস চলে আসে, আপনার অন্য কোড দিয়ে ট্রাই করুন, তাহলে এরকম শো হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু নিচের দিকে আসবেন, এভাবে এখানে নিচে কনফার্মের একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইন্টার ইউর নিউ পিন, অর্থাৎ এখানে 4 সংখ্যার একটা পিন কোডটা এন্ট্রি করবেন। এটা মনে রাখলে হবে, না রাখলে হবে, সমস্যা নেই, এটা ডিজিটাল ডেবিট কার্ডের জন্য। সো আমি পিন কোড দিতেছি, কারণ আমরা তো ভিসা কার্ড প্রিন্ট করবো সেলস মেশিনে গিয়ে। দেন পুনরায় 4 সংখ্যার একটা পিন কোড এন্ট্রি করে দেবেন, পুরো যে পিন কোডটা এন্ট্রি করছেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে গেলে কী করবেন, এখানে লেটার উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা। ইনশাল্লাহ এখন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কারণ আমি সঠিক রিফারেল কোডটা এন্ট্রি করছি। এই যে দেখুন, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড
অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস। সো এই দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে, আইবিএন নাম্বার শো হয়ে গেছে, বারাকোড শো হয়ে গেছে, সব শো হয়ে গেছে। আমি সব ইনফরমেশান কিন্তু হাইড করে রাখছি সিকিউরিটির সাথে। এই দেখুন সব শো হয়ে গেছে। সো লিভার্স, আপনাদের তো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আপনারা আলরাজ ব্যাংকের ভিসা কার্ড কীভাবে প্রিন্ট করবেন? আপনারা যে কোনো ব্যাংকের শাখা গিয়ে সেলস সার্ভিস ব্যাংক থেকে ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। আর ভিসা কার্ড কীভাবে প্রিন্ট করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা ভিসা কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন। আর আপনাদের নতুন অর্থাৎ যখন অ্যাকাউন্টে ওপেন হয়ে যায় তখন মোবাইলে লগ ইন করবেন কীভাবে, অর্থাৎ ফার্স্ট টাইম লগ ইন করতে হবে। সো ও লগ ইন কীভাবে করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা লগ ইন করে নেবেন। অর্থাৎ ডিভাইসটা ট্রাস্টেড করতে হবে, তারপর আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হবে। অলরেডি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে, অনলি লগ ইন করতে হবে তাহলে ফার্স্ট টাইম। সো আপনারা কীভাবে করবেন আমি অলরেডি আই কার্ডও দেখুন ভিডিও দেওয়া আছে, এমনকি না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। এই যে দেখুন ফ্রেন্ডস আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এই যে দেখুন এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে, যে এখানে অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সহজে এভাবে সৌদি আরব আলরাজ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন, এমনকি না ভিসা কার্ড রিসিভ করতে পারবেন। ভিসা কার্ডে আপনারা ডিপোজিট করে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন রিফারেল কোডটা এন্ট্রি করবেন, আমার লিস্টে অনেকগুলো রিফারেল কোড আছে, এমনকি না ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি রিফারেল কোড দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা রিফারেল কোডটা সঠিক এন্ট্রি করে আপনারা এভাবে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। আর কীভাবে লগ ইন করবেন আমি তো বলে দিছি, এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।